এর আগে আমরা শুনেছি উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস। আজ আমরা শুনব উইলিয়াম শেক্সপিয়ারের আরেকটি বিখ্যাত নাটক দ্য কমেডি অফ এরাস, সম্পূর্ণ বাংলায়। গল্পটি শুনতে থাকুন, আর এমন গল্প আরও শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। চলুন গল্পটা শুরু করি। দ্য কমেডি অফ এরাস, ভুলের ভিড়ে। অনেক অনেক বছর আগের কথা। সমুদ্রের ধারে এক শান্ত শহর, এফেসাস। শহরের মানুষজন ব্যস্ত, কিন্তু আইন খুব কঠোর। বাইরের শহর থেকে কেউ এলে সন্দেহের চোখে দেখা হয়। একদিন শহরের প্রবেশদ্বারে ধরা পড়ে এক বৃদ্ধ ভদ্রলোক, ইজিয়ান। চোখে কষ্টের ছাপ, গলার স্বরে হাজারো বেদনা। বিচারকের সামনে দাঁড়িয়ে সে বলে, আমার নাম ইজিয়ান, আমি সিরাকিউজ শহরের বাসিন্দা। আমি এখানে এসেছি হারিয়ে যাওয়া আমার ছেলেকে খুঁজতে। বিচারক কঠোর, কিন্তু কণ্ঠে কৌতূহল। বুঝেছি, কিন্তু আমাদের আইন সিরাকিউজের কেউ এফেসাসে এলে মৃত্যুদণ্ড। তারপরও তুমি এসেছো কেন? প্রভু, আমি প্রায় 20 বছর ধরে খুঁজছি। আমার যমজ 2 ছেলে ছিল এবং তাদের জন্য যমজ 2 দাস দত্তক নিয়েছিলাম। এক ঝড়ে আমাদের জাহাজ ডুবে যায়, পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি এক ছেলে আর তার দাসকে নিয়ে বেঁচে আছি, আর আমার স্ত্রী হারিয়ে যায় আরেক ছেলেও দাসসহ। এখন আমার ছেলে নিজেই তার যমজ ভাইকে খুঁজতে বেরিয়েছে, আর আমি তাকে খুঁজতে এসেছি এখানে। বিচারক বিস্মিত। সময় দেন সন্ধে পর্যন্ত। যদি কেউ ইজিয়ানের পক্ষে এগিয়ে আসে, তাহলে তাদের খুঁজে পাওয়া যেতে পারে। এদিকে এফেসাস শহরে প্রবেশ করেছে অ্যান্টিফোলাস অফ সিরাকিউজ ও তার বিশ্বস্ত দাস ড্রোমিও অফ সিরাকিউজ। তারা জানে না যে এখানেই বাস করছে তার যমজ ভাই অ্যান্টিফোলাস অফ এফেসাস ও তার দাস ড্রোমিও অফ এফেসাস। শহরের অলিগলিতে 4 জন দেখতে হুবহু একরকম। এটাই শুরু করে এক ভয়াবহ মজার ভুলের গল্প। সিরাকিউজের অ্যান্টিফোলাস একটি দোকানে ঢুকে কিছু জিনিস কিনে চলে যায়। বিক্রেতা দেখতে হুবহু একরকম, আর একটি লোক আবার তার দোকানে আসে, কিন্তু কিছু নেয় না। দোকানদার ভেবে পায় না কি হচ্ছে। এরই মাঝে নামে আদ্রিয়ানা এক মহিলা এসে তার হাত ধরে বলে, তুমি আজ এত বদলে গেলে, আমি তোমার স্ত্রী অ্যান্টিফোলাস। অ্যান্টিফোলাস অফ সিরাকিউজ তো অবাক, কিন্তু ভদ্রতা করে তার সঙ্গে বাড়িতে যায়। সেখানে আদ্রিয়ানার বোন লুসিয়ানাকে দেখে মন হারায়। ভাবে, যদি এরকম এক স্ত্রী হতো আমার। অন্যদিকে আসল অ্যান্টিফোলাস অফ এফেসাস বাড়ি ফিরে দেখে দরজা বন্ধ। আদ্রিয়ানা বলে, তুমি এখনো রাস্তায় কেন? একটু আগে তো এসে খেলে। ড্রোমিওদের ভুল আরও মজার। এক ড্রোমিও অপরের প্রভুর কাজ করতে গিয়ে বকা খায়। এক ড্রোমিও অন্যের প্রেমিকা থেকে কপালে চড় খায়। তারা নিজেরাও বুঝে উঠতে পারে না কে কার প্রভু। অ্যান্টিফোলাস অফ সিরাকিউজ ভাবতে থাকে, এই শহরে কিছু একটা অদ্ভুত হচ্ছে। মানুষজন আমার নামে কেন এত কিছু জানে? সে শহর থেকে পালানোর চেষ্টা করে। এদিকে এফেসাসের অ্যান্টিফোলাসকে পাগল ভেবে শিকল দিয়ে বেঁধে ফেলে। তখনই প্রবেশ করে এক সন্ন্যাসিনী। আসলে তিনি এমিলিয়া, তাদের হারিয়ে যাওয়া মা। তিনি দীর্ঘদিন আগে এই শহরের এক মঠে আশ্রয় নিয়েছেন। চারদিকে বিভ্রান্তি দেখে থমকে দাঁড়ান, কিন্তু 2 জন যমজ ভাই আর 2 জন যমজ দাসকে এক জায়গায় দেখে চিনে ফেলেন নিজের সন্তানদের। তিনি বলেন, তোমরা কেউ ভুল করনি, পৃথিবী তোমাদের ভুল বুঝেছে। আজ আমি আবার আমার ছেলেদের পেলাম। বিচারকের সামনেই সব সত্য উন্মোচন হয়। ইজিয়ানকে মুক্তি দেওয়া হয়। 2 ভাই ও তাদের দাসদের অশ্রু ভেজা মিলন হয়। আদ্রিয়ানা বুঝতে পারে ভুলটা আসলে কারণ না, ভুলটা পরিস্থিতির। সবাই মিলে একে অপরকে ক্ষমা করে দেয়। হাস্যকর ভুল বোঝাবুঝির মাঝে জন্ম নেয় এক চিরন্তন সত্য, ভালোবাসা, পরিবারের টান আর নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ। ভুল যখন ভালোবাসায় মিলিয়ে যায়, তখন সে আর ভুল থাকে না, সে হয়ে যায় ভাগ্য।